গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি পারুজ্জি দিদি, সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি রোজের মতো আজকে একটা ব্লগ নিয়ে। সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করবো। আর চা দেবো না তা কখনো হয়, তাই এক কাপ চা নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে। রোজের মতো আজকেও তোমাদের সঙ্গে গল্প আড্ডা করেই আমি দিনটা শুরু করলাম। তোমাদের সাথে গল্প করি। দেখো, ব্যানার্জি বাবু শীতল পাটি নিয়ে এসেছে। ছেলের বায়না শীতল পাটিতে শোবে, তাই শীতল পাটি নিয়ে এসে এখন শীতল পাটি গতকালকে রাত্রিবেলায় বসে বসে শীতল পাটির কোনা সেলাই করছে। দেখো, তো জলের বোতল সব খালি বোতল পড়ে আছে, এখন সেই বোতল ভরতে হবে। ভরার তো কেউ নেই, শুধু খরচ করার লোক আছে, করে আমার জন্য গুছিয়ে রেখে দেবে। এদিকে দেখো অ্যালোভেরা পাতাগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে, তুলে এনে রাখা হয়েছে, জানি না কি হবে। যাই হোক, তারপরে বোতলগুলো ভরে আমি আসছি। সমস্ত বোতল আমাকে ভরতে হবে, দেখেছো? এতগুলো বোতল ভরে নিলাম। এদিকে সকাল সকালই ব্লিঙ্কেট থেকে মাসের সব জিনিস চলে আসলে গুড়িয়া অর্ডার দিয়েছে। ও ব্লিঙ্কেট থেকে শুকনো লঙ্কা, ভিনিগার, টমেটো সয়া সস, চিলি সস, তারপরে ম্যাজিক মশলা সব নিয়ে এসেছে, ভিনিগারও এনেছে, সব নিয়ে আসলো। এদিকে ব্যানার্জিবাবু এক গাদা তো নিয়ে এসেছে, টমেটো সসও নিয়ে এসছে। ব্যানার্জিবাবু লেবু নিয়ে এসেছিলো, লেবুগুলো শুকিয়ে যাচ্ছে, আর কেউ খাওয়ার নেই, পড়ে আছে। আর আজকে টিফিনটা করেছে গুড়িয়া। দেখো কি বললো, ফ্রেঞ্চ ফ্রাই রোল, পটেটো রোল আজকে বানিয়েছে। তার যত সব আমাদের বাঙালি রুটি আলু চচ্চড়ি চলে না, তার এক এক দিন এক এক রকম নতুন নতুন খাবার চলে। আজকে আবার হয়েছে কি, ফ্রেঞ্চ রোল। পাড়ায় মাছ এসেছিল, ভোলা মাছ আর কাতলা মাছের মাথা নিলাম। কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট করবো, আর ভোলা মাছের ঝাল করি। রান্না বসিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম লাউটা, আবার পরে আসছি। আর আজকে যেহেতু উনি এসে দেখেছে ময়লা পড়ে আছে, ওই জন্য বলে ওনার ভরসায় বলে আমি সব কাজ ফেলে দিই, বুঝেছো? এই দেখো, উনি পরিষ্কার করেছে বলে ওনার ভরসায় আমি কাজ রেখে দিয়েছি। প্রত্যেকদিন কিন্তু আমিই করি, সময় 3টে-4টে বেজে গেলেও আমি সারাদিন ধরে পরিষ্কার করে আছি, আমারটা আর দোষ হয় না। উনি আজকে উপর সোজা করে রাখো, উল্টো করে। আমি শুক্তো করলাম, আর এই দুধ দিয়ে দিলাম। আমি তো যে দুধ ইউজ করি, পুরো দুধ গুলে দিয়ে দিয়েছি। লাউ দিয়ে শুক্তো হলো, আর এদিকে মাছের জন্য আলুটা ভাজা হয়েছে। চিংড়ি মাছ কিনে এসেছে, এরকম চিংড়ি মাছ। আমি কিনি 200-300, আর উনি মানে একবারে 2 কিলো নিয়ে এসেছে। দেখো, 1 কিলো না 2 কিলো নিয়ে এসেছে। এইগুলো বাঁচতে গেলে কোমরের কি থাকবে, কোমরে কিছু। এই হচ্ছে ভাজা ভোলা মাছ, কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট, এই যে রান্না আজকে দুপুরে। কাঁকড়াগুলো কড়া করে ভাজা করে রেখেছি, ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও বন্ধুরা। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করলাম, মিক্সিটা মুছে পরিষ্কার করে দিলাম। এই চা পাতাগুলো রয়েছে গাছে দেবো বলে। দেখো, ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আমার সিংহাসনটা দেখো, যদিও আমি রোজই তোমাদের দেখাই আমার গোপাল, আমার সংসার। আর এদিকে দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছিল আজকে, উচ্ছে আর পেঁয়াজ ভাজা, আর কচুলতি না তো শাপলা, কারণ শাপলা কেউই খায় না, শুধু একা আমি ওই একটু একটু করে নিয়ে রান্না করে খাচ্ছি, নিজের নিয়ে খাচ্ছি, আর বাকিটা ফ্রিজে রাখি। আর এদিকে মুড়ি ঘন্ট করেছিলাম, একটা আলু পুড়ে গেছে, ওই দরজা খুলতে গিয়ে 2টো আলু পুড়ে গেছে। আর শুক্তো করেছি, আর ভোলা মাছের ঝাল করেছি। এই দিয়ে আজকে দুপুরে খেয়েছি, কিন্তু ছেলে মেয়ে কেউই খায়নি, কারণ তাদের অফিসের যখন যার ফাঁকা সময় হবে তখন সে খাবে, তারা আমাদের সময় মতো খাবে না। চলে আসলাম ছাদে। দেখো, আমার ছাদটা কালকে ব্যানার্জিবাবু কি সুন্দর করে ছাদটা পরিষ্কার করেছে।
হ্যাঁ, এই মানুষটা যেদিন ছুটি থাকে সেদিনই ছাদটাকে সুন্দর করে গোছায়, আর সব আবার অগোছলো হয়ে যায়। আজকেও সে সন্ধ্যাবেলায় বসেছে ছাদ পরিষ্কার করতে, ছাদ গোছাতে। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার শরীরে যতটুকু সম্ভব আমি সেটুকুভাবেই সংসার করি। আমার যদি কোনো কাজের ভুল থাকে তোমরা কিছু মনে করো না, কারণ আমি পুরো 100% দিয়ে আমি পারি না সংসারে কাজ করতে। কেন আমার একটু কাজ করতে করতেই হয়তো পায়ে ব্যথা শুরু হয়ে গেল, হয়তো পিঠে ব্যথা শুরু হয়ে গেল, আমি শুয়ে পড়ি। সেজন্য আমি আমার মতো করে সংসার করছি, যেটুকু না করলে নয় সেটুকু করি আমি। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। টাটা।